পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতির মামলায় দেশটির একটি আদালত বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটারকে এই কারাদণ্ড দেন। শাস্তি পেয়েছেন তার স্ত্রী বুশরা বিবিও। তাকে দেওয়া হয়েছে ৭ বছরের কারাদণ্ড। সেই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়। ইমরান খানকে ১ মিলিয়ন রুপি এবং বুশরাকে ৫ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরানকে আরও ৬ মাসের জেল এবং বুশরা বিবিকে ৩ মাসের জেল ভোগ করতে হবে। এ রায় ইমরান খানের জন্য একটি বড় ধাক্কা, যিনি ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকেই একাধিক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তার দল ও সমর্থকরা এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে দেখছেন। তারা এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে। যদিও ইমরান বলেছেন তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখার জন্যই। পিটিআই এর বিবৃতিতে বলা হয়েছে, সব প্রমাণ এবং সাক্ষীদের বক্তব্য স্পষ্ট যে এখানে কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার ঘটনা ঘটেনি। ইমরান খান ও বুশরা বিবি কেবল ট্রাস্টি হিসেবে ছিলেন, এর বাইরে তাদের কোনো ভূমিকা ছিল না। এর আগে গত ১৩ই জানুয়ারি আলোচিত এই মামলার রায় তৃতীয়বার স্থগিত হয়। ইমরান খানের এই মামলায় কারাদণ্ডের ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে।